নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে শাহী পানিরের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে। আর এই রেসিপিটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিনের জন্যই তো বানিয়ে নিতে পারেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো শাহী পানির বানানোর জন্য সবার প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এবারে ঘিটা মেল্ট হয়ে গেলে ঘিটা ফ্রাইং প্যানের চারপাশে স্প্রেড করে নিয়ে আমি অ্যাড করে নিলাম 150 গ্রাম পরিমাণে রাফলি টুকরো করে রাখা টমেটো, সাথে অ্যাড করে নিলাম 1 ইঞ্চি পরিমাণে জুলিয়াইন কাট করে রাখা আদা, 3টে রেগুলার শুকনো লঙ্কা, 3টে কাশ্মীরি শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণে চালমগজ, এরই সাথে অ্যাড করে নেব 15 থেকে 20টার মতন কাজু বাদাম, আর সবশেষে 4টে কাঁচা লঙ্কা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই সমস্ত উপকরণগুলো একটু কুক করে নেব জাস্ট 1.5 থেকে 2 মিনিট। আর তারপরেই অ্যাড করে নেব 2টো রেগুলার এলাচ ও তারই সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণে জল। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণগুলো একটু বয়েল করে নেব। তো শাহী পানিরের এটাই নিয়ম, সমস্ত উপকরণগুলো বয়েল করে নিয়ে তারপরেই রান্নাটা করা হয়। তো এবার আমি অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে রেগুলার সল্ট। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে সমস্ত উপকরণগুলো বয়েল করে নিন 6 থেকে 7 মিনিটের মতন। আর এটা যতক্ষণে বয়েল হতে থাকছে ততক্ষণে অন্যদিকে পনিরটাকে কেটে নেব। তো শাহী পানির তৈরি করতে আমি এখানে নিয়েছি 350 গ্রাম পরিমাণে ক্রিম পানির। তবে ক্রিম ছাড়া পানির দিয়েও কিন্তু আপনারা রেসিপিটি অবশ্যই করে নিতে পারেন। তো এবার দেখে নিন যে শাহী পানিরের জন্য পানিরটা আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে। তো যদিও বা পানিরের শেপটা কিন্তু অবশ্যই নিজস্বতার ওপরে নির্ভর করছে, আপনারা ঠিক যেরকম শেপে পানিরটাকে পছন্দ করে থাকেন সেই অনুযায়ী কেটে নেবেন। যেমন আমি এখানে পানিরটাকে একটু ডাইস শেপেই কেটে নেব, আর একটু বড় টুকরো করেই পানিরটাকে কেটে নেব। এতে পানিরটা কুক হওয়ার সময় ভেঙে যাবে না, আর এতে পানিরটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো তাহলে পানিরটাকে আমাদের কেটে নেওয়া হয়ে গেল। আর অন্যদিকে এতক্ষণে 6 থেকে 7 মিনিট পর দেখুন এই স্টেজে শাহী পানিরের সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোই 90% বয়েল হয়ে গেছে। আর এর মধ্যে থাকা এক্সট্রা জলটাও অনেকটাই অ্যাবজর্ব করে গেছে। এবার তাই এই পর্যায়ে আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই হলুদটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলো আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আর এই সমস্ত উপকরণগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি ট্রান্সফার করে নেব একটা ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর এর থেকে একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। আর তাহলেই শাহী পানিরের প্রয়োজনীয় মশলার পেস্ট কিন্তু আমাদের একদম রেডি। এবার এই মশলার পেস্টটা একটা স্টেনারের মধ্যে নিয়ে মশলার পেস্টটাকে আমাদের খুব ভালো করে স্টেন করে নিতে হবে। এতে মশলার মধ্যে থাকা সমস্ত বীজ বা আঁশ খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে, যাতে শাহী পানিরের টেক্সচারটাও কিন্তু খুব ভালো আসবে। তো আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব 100 মিলির মতন রিফাইন্ড অয়েল, ও তারই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে ঘি। এবার মিডিয়াম ফ্লেমে তেল আর ঘিটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর অ্যাড করে নেব
খুব অল্প পরিমাণে রেগুলার সল্ট আর তারপরে কেটে রাখা পনিরগুলোকে একে একে দিয়ে দেব। তেলের মধ্যে নুন অ্যাড করার কারণে দেখবেন আমরা যখন পনিরগুলোকে ফ্রাই করব তখন সে সময় পনিরগুলো কিন্তু ফ্রাইং প্যানের নিচে একদমই লেগে যাবে না। আর এই পনিরের এক পিঠ ফ্রাই হতে হতে অন্যদিকে একটা বড় বোলের মধ্যে কিছুটা পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে তাতে আমি অ্যাড করে নিলাম অল্প পরিমাণে চিনি, আর চিনির একটা জল তৈরি করে নিলাম। আর অন্যদিকে পনিরের এক পিঠ ফ্রাই হয়ে গেলে পনিরগুলোকে উল্টে দিয়ে পনিরের অপর পিঠটাকেও ফ্রাই করে নেব। তবে পনিরগুলো যে আমাদের খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়, কারণ পনির যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে এর মধ্যে একটা চিউই ভাব চলে আসে। আর তাই পনিরগুলোকে উল্টে পাল্টে পনিরের চারপাশ একটু হালকা ফ্রাই করে নেওয়া হয়ে গেলেই এবার এই পনিরগুলোকে তুলে নিয়ে আমাদের ট্রান্সফার করে নিতে হবে চিনির জলের মধ্যে। এতে পনিরগুলো যেমন শক্ত হয়ে যায় না, তেমনই রান্নার পরেও পনিরগুলো থাকে ভীষণই সফট। তো তাহলে আমাদের এখানে সবগুলো পনির ফ্রাই করে নেওয়া হয়ে গেল। তো পনির ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে বাটার। ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় লোতেই রেখেছি। তো বাটার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে বেশ কিছু স্পাইসেস, যেমন 3টে রেগুলার এলাচ, 3টে ছোট দারচিনি স্টিক, 2টো লবঙ্গ আর 10 থেকে 12টার মতন শাহমরিচ একটু ফাটিয়ে নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। তবে শাহমরিচের পরিবর্তে কালো গোলমরিচও ব্যবহার করা যেতে পারে। তো মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে এবার গ্রেভির জন্য যে মশলার মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আমাদের এই স্টেজে এসে দিয়ে দিতে হবে। ও সাথে অ্যাড করতে হবে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ পরিমাণে চিনি ও সবশেষে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে শাহি গরম মশলা পাউডার। ব্যাস এটুকুই, আর কোনো ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের লাগছে না। আর এই রেসিপিতে কোনো রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়োর ব্যবহার কিন্তু একদমই করব না। তো লো ফ্লেমে সমস্ত ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমেই গ্রেভিটাকে আমাদের কুক করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না গ্রেভির থেকে অয়েলটা আস্তে আস্তে রিলিজ করতে আরম্ভ করছে। আর গ্রেভিটা কুক করার সময় কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে কখনোই মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে একদমই রাখা যাবে না। তো গ্রেভির থেকে অয়েলটা আস্তে আস্তে রিলিজ করতে আরম্ভ করলে এই পর্যায়ে এসে আমাদের অ্যাড করতে হবে ভেজে রাখা পনিরগুলোকে। আর তারপর খুব হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে পনিরটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিন। আর ফাইনালি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে গ্রেভির সাথে পনিরটাকে কুক করে নিন জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো। তো 3 মিনিট পর দেখুন এই স্টেজে গ্রেভির থেকে যেমন অয়েলটা রিলিজ করে দিয়েছে, তেমনই দেখুন গ্রেভির কালারটাও কিন্তু বেশ আগের তুলনায় অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। এবার তাই সব শেষে গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য আমি এই স্টেজে অ্যাড করলাম 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ। কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না। তো ফাইনালি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে ফাইনালি কুক করে নেব। তো 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে কুক করে নেওয়ার পর এবার সবশেষে আমি অ্যাড করলাম খুব সামান্য পরিমাণে জায়ফল আর 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু আমাদের মাস্ট, এতে গ্রেভির মধ্যে একটা সুন্দর ক্রিমি টেক্সচার এনে দেয়। তো ফ্রেশ ক্রিম আর জায়ফল ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি শাহি পনির কিন্তু একদম রেডি।
আর এই শাহি পনির স্পেশালি আপনারা সার্ভ করে নিতে পারেন রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, এছাড়াও পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো রকম রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।